আমার সন্তানটা যখন গর্ভে আসলো তখন থেকে একদমই বাইরে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আমার কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারতাম না, কোথাও বাইরে ঘুরতে যেতে পারতাম না। কত ধরনের বাধা যে ছিল আমার জন্য। তবে সব বাধা বিপত্তি পেরিয়ে আমি আজকে ঠিকই চলে আসলাম কিন্তু বাইরে খাওয়া দাওয়া করতে। মানে আজকে আমি ইফতার পার্টিটা আমার হাজবেন্ডকে নিয়ে বাহিরেই করব। তাই অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে আজকে আমরা জামাই বউ দুজন মিলে ইফতার করব, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কোথায় গেলাম, কিভাবে গেলাম আর কোথায় আমরা ইফতারিটা কমপ্লিট করলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? হাজারো ব্যস্ততার মাঝে আজকে আপনাদের ভাই একটু সময় বের করলো আমাকে নিয়ে একটু বাহিরে যাবে। আর আমি অনেক দিন ধরে আবদার করতেছিলাম যে আমরা একটু একদিন রমজান মাসে একটা দিন অন্তত বাহিরে ইফতার করি, চলো। তো বললো যে চলো ঠিক আছে, আজকে বাইরে আমরা দুজন মিলে ইফতার করে আসি। আর এমনিতেও 2 দিন ধরেও আমাকে বলতেছিল যে আমরা একদিন বাইরে ইফতার করব, চলো কোন দিন তুমি যাবা সেই দিনই তোমাকে নিয়ে যাব। তো আমার শারীরিক অবস্থা অতটা ভালো ছিল না, এই জন্য ওকে আমি বলেছি 2 দিন পরে যাই, একটু সুস্থ হয়ে নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি সবগুলো রোজাই আছি। ইনশাআল্লাহ সামনেও সবগুলো রোজা থাকবো। সারাদিন আসলে ঘরে বসে থাকতে অনেক বেশি বোরিং লাগে। যখন 2-3 দিন 4 দিন পরে একদিন একটু বাইরে যেতে না পারি তখন অনেক খারাপ লাগে। কেন জানি না আমার এরকম একটা ফিল হয় যে মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাবে। তো ওকে আমি যখন বলি যে এরকম এরকম অবস্থা আমার হয়, তখন ও বলে যে তুমি যে সবসময় বাইরে থাকতে আগে আর এখন হঠাৎ করে ঘরবন্দি হয়ে গেছো, এই জন্য তোমার এরকম ফিল হয়। আসলে হয় কি, মাঝে মধ্যে এমন একটা সিচুয়েশন হয়ে যায় সারাদিন ঘরে থাকতে থাকতে অনেক বেশি বোরিং হয়ে যায়। তখন মনে হয় কোথাও যদি একটু খোলা হাওয়া পেতাম, ওইখানে একটু ঘুরে আসতে পারতাম বা কোথাও যদি একটু বাইরে যেয়ে খেয়ে আসতে পারতাম, ভালো লাগতো। আর এখন এমন একটা সিচুয়েশন আমি পার করতেছি, এই সিচুয়েশনে কিন্তু আপনার বাইরে ঘুরতে যাওয়াটা খুব একটা টাফ হয়ে যায়, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। সিচুয়েশন যখন মানুষের পরিবর্তন হয়ে যায়, পরিস্থিতি যখন পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু মানুষ আসলে অনেক কিছুই বাধ্য। যেমন আমি এখন বাধ্য হয়ে গেছি, বাইরে আমার ঘোরাফেরা একদমই পসিবল না। আমি কিন্তু সবসময় চাইলেও এখন বাইরে যেতে পারি না। অন্তত আমার দিক না হোক, আমার সন্তানের দিকে চিন্তা করে হলেও আমি ওই জিনিসগুলোকে একটু মেনে চলার চেষ্টা করি। একটা মেয়ে যখন মা হয় তার কত কিছুই না পরিবর্তন হয়ে যায়, তার মধ্যে কত ধরনের পরিবর্তন আসে। আমার মধ্যে অনেক কিছু পরিবর্তন এসেছে, আমি এই জিনিসগুলো ফিল করতে পারতেছি। বলতে বলতে একটা মজার বিষয় শেয়ার করি আপনাদের। ভাইয়া এইভাবে যে উকি দিচ্ছিল বাইরে, ওটা আসলে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। গত বছর ঠিক এই রমজানে কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম, আমাদের খুব ভালো লেগেছিল, টপ ফ্লোরের মধ্যে। ওই রেস্টুরেন্টে আমরা খুঁজতেছিলাম, গত বছর এসেছি আর এর মধ্যে আসা হয়নি, এই জন্য আপনাদের ভাইয়া ভুলে গিয়েছে যে রেস্টুরেন্টটা মূলত কোথায় ছিল। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা রেস্টুরেন্টটা খুঁজে পাই মূলত। দেন আমরা দুজন ঢুকে পড়লাম এবং আমরা আজকে দুজন এখানে ইফতার পার্টিটা করব। আর আমাদের সাথে আমাদের একটা ছোট্ট ভাইয়া এসেছে, যাকে আমরা নিয়ে এসেছিলাম, আমরা একসাথে ইফতার করব। তাই অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমরা সেই রেস্টুরেন্টে পৌঁছে গেলাম এবং সেই রেস্টুরেন্টে আজকে সবাই মিলে ইফতার করব। খুলনায় অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, অনেক ভিআইপি রেস্টুরেন্ট রয়েছে এবং অনেক মানের ভালো ভালো খাবারও পাওয়া যায় বিভিন্ন রেস্টুরেন্টে। আমি অনেক রেস্টুরেন্টে গিয়েছি আপনাদের ভাইয়াকে নিয়ে, বাট আজকে কেন জানি না আমার মনে হচ্ছিল আমি আপনাদের ভাইয়াকে নিয়ে একটু ইফতার করব খোলা আকাশের নিচে বসে, খুব একটা সুন্দর মনোরম পরিবেশে। তখনই আমার হঠাৎ মনে পড়লো গত বছর আমরা টপ ফ্লোর এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম, এসে খেয়ে গিয়েছিলাম, আমাদের অনেক ভালো লেগেছিল আর এই জায়গার ভিউটা অনেক ভালো ছিল। আর এখানে গত বছর অনেক জিনিসই ছিল না, যেটা এখন আপডেট করেছে তারা। আজকে আমাদের দুজনকে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেস্টুরেন্টটা খুবই খোলামেলা ছিল আর অনেক মনোরম একটা পরিবেশ ছিল এখানে। কোনো চিল্লাপাল্লা, কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং কোনো কিছু ছিল না। মানে আমাদের দুইজনের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেস্টুরেন্টটা। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম রেস্টুরেন্টের চারদিকটা, আর এই সুন্দর সুন্দর ভিউগুলো আমি ক্যাপচার করতেছিলাম ক্যামেরাতে। আর আপনাদের কেমন লাগতেছে এই ভিউগুলো আপনারা নিজেরাই কমেন্ট করে জানিয়ে দিন আমাকে। আমি তো এসেই শুধু ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আপনাদের ভাইয়া তো আমার ভিডিও করে দিতে দিতে পাগল হয়ে যাচ্ছিল, বারবার বলতেছিল তুমি এত বেশি পছন্দ করেছো এই রেস্টুরেন্টটা যে তুমি এখানে শুধু ভিডিওই করতেছো। আমি আসলে অনেকগুলো ভিডিও করেছি, আমার পুরো গ্যালারি ভরে গিয়েছিল এই রেস্টুরেন্টের ভিডিও দিয়ে, এত বেশি ভিডিও করেছিলাম। আবার কেউ আবার কমেন্ট করে বলেন না যে আপনি প্রমোশন ভিডিও করতে গেছেন, একদমই না গাইস। আমি কিন্তু এটা টোটালি কোনো প্রমোশন ভিডিও করতেছি না, আমার রেস্টুরেন্টটা ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে ভালোটাই শেয়ার করলাম। যে কোনো জিনিস আমার যখন ভালো লাগে তখন সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই ভালো লাগার মোমেন্টটা কেন আপনাদের সাথে শেয়ার করবো না বলেন। গত বছর এখানে কোনো দোলনা ছিল না, বাট এবছর এই দোলনাটা এখানে বসিয়েছে, অনেক ভালো লাগতেছে। বিশেষ করে পিছনের ভিউটা তো জাস্ট ওয়াও। এখানে বসে যে কোনো মানুষ একটা ছবি তুললে কিন্তু অনেক বেশি প্রিটি লাগবে। আমি তো অনেক ছবি তুলেছি, এমনকি সেগুলো কিন্তু আমি আপলোডও করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে এই যে আমরা দুজন বসে দোলনা খাচ্ছি, এই যে একটা রোমান্টিক ফিলিংস, এটা কি আপনারা সব জায়গায় পাবেন? একদমই না। এই জায়গাটা কিন্তু ঠিক তেমনই একটা জায়গা যেখানে দুইজন বসে একটু সুন্দর মুহূর্ত কাটানো যায়। আর কিছু সময় বাকি আছে, তারপরে ইফতারির টাইম হয়ে যাবে। আমরা এখানে ভিডিও ছবি তোলার পরে আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি কি কি আমরা আজকে এখানে খাবো। আজকে একটু এখানে ভিড় বেশি ছিল, এই জন্য আমরা আগে ভাগে অর্ডার দিয়ে দিয়েছি যাতে করে আমরা ইফতারির সময় খাবারটা সামনে পাই। অনেক মানুষই আছে যারা লাস্টে
এসে খাবারটা ঠিক মতো সামনে পাইনি ইফতারির সময়, তো পানি খেয়ে রোজা খুলে তারপর অনেকক্ষণ বসে থাকার পরে খাবার পেয়েছে। তো আমরা এরকম পরিস্থিতিতে যেন না পড়ি সেই জন্য আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর আজকে এই রেস্টুরেন্টের মধ্যে অনেক বেশি ভিড় ছিল, চারদিকে মানুষ আর মানুষ। আর এমনও কিছু মানুষ আসছে যারা কিনা রোজা না থেকে এখানে এসে বসে বসে খাচ্ছিল। আমরা রোজাদার মানুষ, আমাদের সামনেই বসে খাচ্ছিল, তাদের একটুও লজ্জা করতেছিল না। আমরা অনেকগুলো মানুষ ছিলাম রোজাদার ওখানে, কিন্তু আমাদের সামনে বসে বসে তারা কি সুন্দর খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে গেল। এটাই আমরা দেখলাম অনেকক্ষণ ধরে, আর হাসাহাসি করলাম আমি আর আমার হাজবেন্ড। বললাম আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। যাই হোক, অনেক দৌড়াদৌড়ি হলো, অনেক ভিডিও করা হলো, অনেক কথা হলো। এই তো এখন আমাদের ইফতারির সময় হয়ে গেছে প্রায়, আমাদের কিন্তু অলমোস্ট এখানে প্লেটার চলে আসছে। আর আজকে আমরা ইফতারি প্লেটার অর্ডার দিয়েছি, যেহেতু এখানে তাদের একটা প্যাকেজ রয়েছে। এই প্যাকেজের মধ্যে আমরা একটা প্লেটার চুজ করেছি, ওইখান থেকে আমরা হচ্ছে একটা প্লেটার নিয়েছি। আর এখানে আমরা যেহেতু 3 জন মানুষ তাই 3টা প্লেটার নিয়েছি। আর প্রত্যেকটা প্লেটারে সেম টু সেম খাবার ছিল। খাবারটাকে অনেক বেশি সুন্দর করে তারা সাজিয়ে দিয়েছে প্লেটের মধ্যে, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এমনকি খেতে কেমন হবে সেটা আমি এখন বলতে পারবো না, রোজা যখন খুলবো তখন অবশ্যই আমি শেয়ার করব। তবে গত বছর খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো ছিল খাবার এখানকার। তবে এবছর কি করেছে সেটা খেলেই বুঝতে পারবো। আপনাদের ভাইয়া শরবত হাতে নিয়ে অনেক মজা করতেছিল, তার এতটুকু শরবত নাকি এক ঢোকের মধ্যে পেটের মধ্যে চলে যাবে, তার এই শরবতে পোষাবে না, তাই এক্সট্রা ভাবে সে আরো শরবত অর্ডার দিয়েছে। আমি এখানে প্লেটারটা সামনে নিয়ে 2টা শরবত সামনে নিয়ে বসেছি, আর এর মধ্যেই দেখি একটা শরবতের মধ্যে পিঁপড়া পড়ে গিয়েছে। আর এই পিঁপড়াওয়ালা শরবতটা আমি খাবো না, তাই তাকে বললাম যে তুমি শরবতটা চেঞ্জ করার। এদিকে আজানের টাইম হয়ে গেছে, আমি একটু দোয়া পড়ে নিলাম। পড়া শেষ হওয়ার সাথে সাথে আজান দিয়ে দিল, আর আমি এখন রোজা খুলবো। আমার কাছে অনেক ভালো লাগতেছিল, এত সুন্দর একটা মনোরম পরিবেশে বসে আমি ইফতার করতেছি। যদিও আমরা রেস্টুরেন্টে আলাদা আলাদা সবাই বসে ইফতার করতেছি, যার যার ফ্যামিলি নিয়ে শেষে ইফতার করতেছে, তারপরও কেন জানি না মনে হচ্ছে আমরা ফ্যামিলির সবাই একসাথে বসে এতগুলো মানুষ এক জায়গায় ইফতার করতেছি একই ছাদের নিচে। এরকম একটা ফিল হচ্ছিল আমার কাছে। মনে হচ্ছিল যে আমরা যদিও আলাদা আলাদা মানুষ, কেউ কাউকে চিনি না, তারপরও মনে হচ্ছিল আশেপাশে যারা আমাদের সাথে বসে ইফতার করতেছে তারা আমাদের সাথে একসাথে একই ফ্যামিলির লোক, এবং একসাথে আমরা ইফতার করতেছি। আমি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এভাবে একবেলা বাইরে বসে খাওয়ার তৌফিক দান করেছে, এবং সকলের আশেপাশে বসে খোলা আকাশে মনোরম পরিবেশে আমাকে ইফতার করার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ আমাকে এভাবেই ভালো রাখুক। সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, এবং আমার পাশে এভাবেই ভালোবাসা দিয়ে সব সময় থাকবেন। শুধু এতটুকুই আমার ভালোবাসার মানুষের কাছে আমার চাওয়া। দিনের থেকে রাতের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে, তাই আমি ভাবলাম আরেকটু ভিডিও করে নেই যাওয়ার আগ দিয়ে। আমি ইফতারি করে এখানে আসলাম, আসার পরে দেখি এই লাইটগুলো এত সুন্দর করে জ্বলতেছিল, আমার অনেক বেশি দেখতে ভালো লাগলো, তাই আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ভিডিও করলাম। আমার ভিডিও করা দেখে আপনাদের ভাইয়া আবারও মনে করছে যে আমি ভিডিও করতে করতে তাকে এখন আবার পাগল করে দিব, তাই সে আমাকে প্যারা দিচ্ছিল যে তাড়াতাড়ি বের হও, আর এখানে থাকতে হবে না, আমাদের বিল পে হয়ে গেছে, আমরা এখন চলে যাব। তো তার কথা শুনে আমি আর দেরি করিনি, দ্রুত বেরিয়ে পড়েছি। সো গাইস, আমার ভিডিওটা আজকের আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।